إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগরে অবস্থিত মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের ধারাবাহিক দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অল্প সময়ে কিছু বিষয় আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন,
সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যে কিতাবটি থেকে আমরা ধারাবাহিক অত্র মসজিদে দার্স পেশ করে যাচ্ছি, কিতাবটির নাম তো আপনাদের সবার মনে আছে নাকি? যে কিতাবটির নাম কি? আলহামদুলিল্লাহ, দেখছেন মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, স্টুডেন্ট সব মেধাবী স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মেধাকে আরো বাড়াই দিন এবং আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালেবুল ইলম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা লিতালিবিল ইলমি রাদান বিমা ইয়াসনা। যে তালেবুল ইলমের এত মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তালেবুল ইলমের ইলম অর্জনের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ডানাগুলোকে বিছাইয়ে দেন। সুবহানাল্লাহ, তালেবুল ইলমদের জন্য ফেরেশতারা তাদের ডানা বিছাইয়ে দেন। আর সকল ফেরেশতার ডানা আছে, কারো একটা ডানা, কারো দুইটা, কারো পাঁচটা, এইভাবে 600 ডানা পর্যন্ত আছে। সুবহানাল্লাহ, জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক একটা ডানা মুনহাবিতান বাইনাস সামাই ওয়াল আরদে। মানে জিবরিল আলাইহিস সালামের এক একটা ডানা আসমান জমিনের মধ্যবর্তী জায়গাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, তাহলে এক জিবরাইল যদি 600 ডানা মেলে, তাহলে এরকম 600 আসমান জমিনের মতো জায়গা দরকার হয়। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে একজন ফেরেশতা, আর ফেরেশতার সংখ্যা অগণিত, অসংখ্য। ফেরেশতা কত? ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, এটার সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন বাইতুল মামুরে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা কি? জিবরিল আলাইহিস সালাম বললেন এটা হলো আল বাইতুল মামুর, এটার নাম আল বাইতুল মামুর। এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। এই বাইতুল মামুরকে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। যারা একবার তাওয়াফ করে যান তারা দ্বিতীয়বার আবার সুযোগ পান না। সুবহানাল্লাহ, তাহলে আবার তাদের সংখ্যা কত? এই ফেরেশতারা তালেবুল ইলমের জন্য কি করেন? ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, এই জন্য তালেবুল ইলম হতে পারা এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এজন্য মৃত্যু পর্যন্ত তালেবুল ইলম থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যে কিতাবটি থেকে আমরা দার্স দিচ্ছি এটি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর রচিত আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ। উম্মার আম জনগোষ্ঠীর জন্য, সাধারণ জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ দার্স সমূহ। তো এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটাকে কয়েকটা ভাগে সাজিয়েছেন। প্রথমে তিনি আকীদার বিষয়, ইমানি বিষয়গুলো নিয়ে এসেছেন। আমরা এখানে দেখেছি ইমানের শর্তগুলো তিনি আলোচনা করেছেন, ইমানের রোকন আলোচনা করেছেন, তাওহীদ আলোচনা করেছেন, শিরক আলোচনা করেছেন। এরপরে সলাত, ইমানের পরে আলোচনা চলছে সলাত, সলাতের মধ্যে ওযুর বিষয়গুলো, এরপরে সলাতের আরকান আহকাম, তারপরে সলাতের ওয়াজিবাত, তারপরে সলাতের সুন্নতগুলো, তারপরে সলাত কিভাবে ভেঙে যায়, এই বিষয়গুলো ধারাবাহিক তিনি আলোচনা করেছেন। এরপরে যে বিষয়টি এনেছেন, আমরা আজকে যেখান থেকে দার্স দিব, এটি হলো আদ-দারসুল খামেস আশার, মানে 15তম দার্স। এই দার্সের বিষয় নিয়ে এসেছেন আত-তাহাল্লি বিল আখলাকিল মাশরুআ লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য শরঈ আখলাক দ্বারা নিজেদেরকে অলংকৃত করা। মানে একজন মুমিন
যেমন তার আকীদা বিশুদ্ধ করবে, প্রথম একজন ঈমানদারকে তার আকীদা বিশুদ্ধ করতে হবে, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। ঈমান বিশুদ্ধ করার পরে এবার তার আমল বিশুদ্ধ করতে হবে। আমল বিশুদ্ধ করার সাথে সাথে তার আখলাক, তার চরিত্রকেও বিশুদ্ধ করতে হবে। এজন্য সহি আকীদা মানে খালি আকীদা সহি করা না, মানে আকীদা দিয়ে শুরু, কিন্তু তার বিস্তৃতি অনেক দূর পর্যন্ত। তার প্রথমে আকীদা বিশুদ্ধ করবে, আকীদার পরে তার আমল বিশুদ্ধ করবে, আমল বিশুদ্ধের সাথে সাথে তার আখলাক, তার চরিত্র, এটাকেও বিশুদ্ধ করতে হবে। এরপরে তার আদাবকে তার বিশুদ্ধ করতে হবে। এগুলা তিনি শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ এখানে ধারাবাহিক আলোচনা করেছেন। এই আখলাকের পরেই এনেছেন আদাব। তো এই জন্য আমরা দেখি অনেক মানুষ, অনেক ভাই, তাদের আকীদা বিশুদ্ধ কিন্তু আখলাক বিশুদ্ধ নাই। আখলাকের জায়গায় দেখা যায় আখলাক সুন্দর নাই, দেখা যায় ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, টাকা পয়সা লেনদেন করলে লেনদেনের অবস্থা ভালো না, তারপরে দেখা যায় কথাবার্তা বলার সময় সত্য কথা বলে না। এমনি এই ভাইয়ের আকীদা বিশুদ্ধ। তাই যে ভাইয়ের এরকম অবস্থা বুঝতে হবে এই ভাই এখনো সহি আকীদা হয় নাই। যার আকীদা বিশুদ্ধ হবে তার আখলাকও বিশুদ্ধ হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত খালি আকীদার মধ্যে আর আমলের মধ্যে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে, ইবাদতের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাতের মধ্যে। এই সব কিছুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আখলাকের ক্ষেত্রে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। এখানে এই দার্সের শুরুতে তিনি শাইখ রাহিমাহুল্লাহ আখলাকের গুরুত্ব তুলে ধরেছেন, যে আখলাকের গুরুত্বটা কতটুকু এবং আখলাক কাকে বলে। আল খুলুকুল হাসান উনওয়ানু ফালাহি সাহিবিহি ওয়া সাবিলু সাআদাতিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যের রাস্তা, সাফল্যের রাস্তা আল খুলুকুল হাসান, মানে সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র মানুষকে দুনিয়া আখিরাতের কল্যাণকর কাজগুলো দিয়ে অলংকৃত করে, ক্ষতিকর কাজগুলো তার থেকে দূর করে দেয়। এটার নাম আখলাকে হাসানা, খুলুকে হাসান। মানে যেই চরিত্র দিয়ে মানুষ থেকে দুনিয়া আখিরাতের কল্যাণকর কাজগুলো তার মধ্যে চলে আসে, অকল্যাণকর কাজগুলো তার থেকে দূর হয়ে যায়, এটার নাম আখলাকে হাসানা, এটার নাম খুলুকে হাসান। মানে এটাকে বলা হয় সুন্দর চরিত্র। মুসনাদে আহমদের হাদিস, জামিয়া তিরমিজির মধ্যেও এসেছে, ইবনে মাজায়ও এসেছে। শাইখ আলবানী রাহমাহুল্লাহ তার সহিহার মধ্যে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আকসারু মা ইয়াদখুলু বিহিন নাস আল জান্নাহ, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে, মানে কোন জিনিস দ্বারা মানুষ বেশি পরিমাণ জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। একটা হলো তাকওয়াল্লাহ, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। আর একটা হলো হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। উত্তম চরিত্র এবং তাকওয়া, এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য।
অর্থাৎ মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। তাহলে তাকওয়া না থাকলে এই ব্যক্তি জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার শর্তই হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করতে হলে শর্ত হলো তাকওয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, জেনে রাখো যারা আল্লাহর ওলি আউলিয়া উল্লাহ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আউলিয়া উল্লাহ কারা, আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা যারা ঈমানদার এবং তাকওয়াবান। ঈমান আছে এবং তাকওয়া আছে, এই দুটা জিনিস যার ভিতরে থাকবে এরাই হলো আউলিয়াউল্লাহ। এরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আপনারা কি আল্লাহর ওলি কিনা? জি, আপনারা আল্লাহর ওলি কিনা? অনেকে সন্দেহে আছে, কয় না না আল্লাহর ওলি হই কেমনে? ওলি তো হইলো খালি আমাদের পীর সাহেবেরা, বাকিরা কি ওলি হইতে পারে নাকি? বাংলাদেশে পীর সাহেব ছাড়া কেউ ওলি হইতে পারে না। এজন্য দেখবেন কেউ নিজেকে বলে না যে আমি আল্লাহর ওলি। আমি যত মাহফিলে যাই জিজ্ঞাসা করি, ভাই আপনাদের মধ্যে আল্লাহর ওলি কে কে আছেন? ভয়ে কেউ হাত তোলে না। মানে সে সারা জীবন আমল করলেও তার ধারণা আমি সারা জীবন আমল করলেও আমি আল্লাহর ওলি হইতে পারবো না। আসলে যত ঈমানদার আছে জমিনে সবাই আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ হলেন ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের বন্ধু। অর্থাৎ জমিনে যত ঈমানদার আছে সবাই আল্লাহর বন্ধু, সবাই আল্লাহর ওলি। কিন্তু আমাদেরকে ভুল ধারণা, ভুল কনসেপ্ট দিছে সুফিবাদ। সুফিবাদ আমাদেরকে ভুল ধারণা দিয়ে দিছে যে যারা সুফিবাদী চর্চা করবে তারাই আল্লাহর ওলি। সুফিবাদী চর্চা না করলে, মানে শিরিক বেদাত চর্চা না করলে এই লোক আল্লাহর ওলি হইতে পারে না। মানে বাংলাদেশে ওলির ধারণা হইল আল্লাহর ওলি হইতে হইলে শিরিক করা লাগবে, আল্লাহর ওলি হইতে হইলে বেদাত করা লাগবে। যে যত বেশি শিরিক বেদাত করতে পারবে তত বড় আল্লাহর ওলি। অথচ দেখবেন আরব দুনিয়াতে কোনো আল্লাহর ওলি নেই। সৌদি আরবে আল্লাহর ওলি দেখছেন কি? আপনারা দেখছেন বা শুনছেন কোনোদিন যে উনি পীর সাহেব দাম্মাম, পীর সাহেব মক্কা মুকাররমা, পীর সাহেব মদিনা মুনাওয়ারা, তারপরে পীর সাহেব আপনার এই বাহরাইন, পীর সাহেব কুয়েত, এরকম শুনছেন কোনোদিন? তাই বাংলাদেশে এত আল্লাহর ওলি, ওখানে আল্লাহর ওলি নাই কেন? ওখানে কোনো আল্লাহর ওলির দরবার, মাজার, খানকা এগুলোও নাই। তার অর্থ হলো আমরা দ্বীনের ব্যাপারে জাহেল, দ্বীনের ব্যাপারে মূর্খ। এই জাহালতের কারণে আমাদেরকে ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করে যাচ্ছে, আমরা টের পাইতেছি না। শিরিক বেদাত করে আর আমরা আল্লাহর ওলি মনে করে বসে আছি। অথচ যদি আমরা দ্বীন বুঝতাম, দ্বীন জানতাম, তাহলে এরা হলো ঈমান চোর। তা আমরা জোতা চোর যেভাবে ধরতাম এদেরকেও এইভাবেই ধরতাম। কি জোতা চোর ধরতে পারলে দেখবেন যে মসজিদে কি মার, মানে কয়েক কোটি টাকা চুরি করে ফেললে এই মার দেনা, এই অবস্থা করে। তা অথচ জুতা চোরের ব্যাপারে যত কঠোর বাঙালি, ঈমান চোরের ব্যাপারে কোনো কঠোরতা নাই। কেন তার ঈমান যে চুরি করে নিয়ে যাচ্ছে তো টেরে পাচ্ছে না, বুঝতেছেই না, সেটা জাহালতের মধ্যে আছে। জি, যদি বুঝতে পারতো তো জুতা চোর ধরার সে ঈমান চোর ধরতো আরো শক্ত করি। তাই এই জন্য আমরা যে বিষয়টা বলছি, আল্লাহর ওলি জমিনে সবাই ঈমানদার, সব ঈমানদার আল্লাহর ওলি। ঈমান আছে, আল্লাহর সাথে তার বন্ধুত্ব আছে। ঈমান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বন্ধুত্ব নাই। হয়তো বন্ধুত্বটা কারো একটু কম, কারো একটু বেশি, বন্ধুত্বের মাত্রাটা কম বেশি আছে, কিন্তু সকল ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। তো এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে জান্নাতে বেশি মানুষকে জান্নাতে নিবে দুইটা জিনিস, একটা হলো তাকওয়াল্লাহ আর একটা হলো হুসনুল খুলুক। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি জামিআত তিরমিজির 2018 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্য থেকে ওই মানুষগুলা আমার সবচাইতে প্রিয়, সবচাইতে মহব্বতের। ওই মানুষগুলো কিয়ামতের দিন আমার একেবারে কাছাকাছি বসতে পারবে। কিয়ামতের দিন আমার একেবারে কাছাকাছি থাকবে। কোন মানুষগুলা? আহাসিনুকুম আখলাকা, যে মানুষগুলোর আখলাক সুন্দর, চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। যেই উম্মত, আমার যে উম্মতগুলোর আখলাক সুন্দর, সুন্দর চরিত্রের অধিকারী, এরা কিয়ামতের ময়দানে আমার একেবারে নিকটবর্তী থাকবে এবং আমার অত্যন্ত প্রিয় থাকবে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। আমি দুনিয়াতে প্রেরিতই হয়েছি, আমি এসেছি মানুষের উত্তম চরিত্রকে, সুন্দর চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। মানে সুন্দর আখলাক, সুন্দর চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমি জমিনে এসেছি। আমাকে আল্লাহ পাক পাঠাইছেন মানুষকে চরিত্র শেখানোর জন্য। চরিত্র কাকে বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এক বিশাল সার্টিফিকেট দিয়েছেন। সূরা আল কালামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আমি তো আপনাকে পাঠিয়েছি মহান চরিত্রের অধিকারী করে। সুবহানাল্লাহ। আল্লাহর একটা সিফাত হলো আজিম। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো আজিম। কোরআনের একটা সিফাত হলো আজিম। কোরআনে আজিম, এই আজিম মানে মহান, বিশাল। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রেরও আল্লাহ পাক সিফাত দিবেন খুলুকে আজিম। এই জন্য আম্মাজান আয়েশা, দেখেন আম্মাজান আয়েশাকে এসে সবাই জিজ্ঞাসা করলো যে আমাদের কাছে একটু রাসূলের আখলাক বর্ণনা করেন, আমাদেরকে একটু রাসূলের চরিত্র শুনান, একটু বয়ান করেন। তা আম্মাজান আয়েশা এক কথায় শুনাই দিছে, এক শব্দে পুরা রাসূলের জিন্দেগি। আম্মাজান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। তোমরা কোরআন বেশি বেশি করে পড়ো, কারণ আমার রাসূলের চরিত্র হইল কোরআন। কোরআনটাই আমার রাসূলের সিরাত, কোরআনটাই আমার রাসূলের আখলাক। কোরআন যা করতে বলছে আমার রাসূল তা করছেন, কোরআন যা করতে নিষেধ করেছেন আমার রাসূল তার থেকে দূরে রাখছেন। তাহলে কোরআনটাই আমার রাসূলের খুলুক। এই জন্য আল্লাহ পাক কোরআনের ক্ষেত্রেও বলছেন কোরআনে আজিম, রাসূলের ক্ষেত্রেও বলছেন, চরিত্রের ক্ষেত্রেও বলছেন খুলুকে আজিম, দুটাই আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আপনি মহান আখলাকের অধিকারী। তাহলে পৃথিবীর মানুষ যদি আখলাক শিখতে চায়, চরিত্র শিখতে চায়, কার কাছে শিখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই শিখতে হবে। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যেই আছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। তবে সবার জন্য না, সবাই এই উসওয়ায়ে হাসানা দেখতে পাবে না। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাশী, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহকে চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতের দিনের প্রত্যাশী। ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, জিকির করে। এদের জন্য আল্লাহ রাসূলের মধ্যেই আছে উসওয়ায়ে হাসানা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চরিত্রের উসওয়ায়ে হাসানার অনেক গুরুত্ব। উসওয়ায়ে হাসানা মানুষকে যেই চরিত্র শিখায়, সেই চরিত্রটা হলো আল খুলুকুন নাফে। এটার আরেক নাম আল খুলুকুন নাফে, মানে উপকারী চরিত্র।
যেমন যেই এলেম দিয়ে জান্নাত পাওয়া যায়, যেই এলেম দিয়ে ঈমান শিখা যায়, যেই এলেম দিয়ে আমল শিখা যায়, এই এলেমের নাম এলমে নাফে, উপকারী এলেম। ঠিক যেই চরিত্র দিয়ে জান্নাত পাওয়া যায়, এই চরিত্রের নাম আল খুলুকুন নাফে, উপকারী চরিত্র। এই উপকারী চরিত্র যিনি গ্রহণ করতে পারবেন, উনি দুখুলাল লিল জান্নাহ, এটা তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে উপকারিতা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইনসানের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। ঈমানদার যারা, তারা মানুষকে খাওয়ায় কি জন্য? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যে তারা বলে যে আমরা তো তোমাদেরকে খাওয়াইছি লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা যে তোমাদেরকে খাওয়াইছি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, কোনো ধন্যবাদ জ্ঞাপনও চাই না, শুকরিয়াও চাই না, জাযাও চাই না। আমরা কি করি? খাওয়া দাওয়ায় বলি যে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন। তাহলে খাওয়াইছি কিসের জন্য? দোয়ার জন্য। দোয়া না করলে খাওয়াইতাম না। তাহলে এটার বিনিময় জাযা চাইতেছে, জাযা। এই জন্য কাউকে খাওয়াইলে কিছু চাওয়া যাবে না, খাওয়াই দেওয়াই বলা যাবে না যে আমাদের জন্য একটু দোয়া করিয়েন। দোয়ার জন্য খাওয়ান নাই, খাওয়াইছেন কিসের জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কাউকে খাওয়ানোর বিনিময়ে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, খাওয়ানোর বিনিময়ে যদি জাযা চাওয়া হয়, শুকরিয়া চাওয়া, কয় এত খাওয়ানি খাওয়াইলাম, একটু ধন্যবাদও দিল না, তাহলে এই যে খাওয়াইছে এটা লিওয়াজহিল্লাহ হয় নাই। অনেকে আবার খাওয়ায় বাইরে জরিমানার জন্য খাতা কলম নিয়ে বসে থাকে, খাওয়াই আবার টাকা নিবে। এই টাকা নেওয়া ইসলামে জায়েজ নাই। তার যদি সামর্থ্য না থাকে তো সে খাওয়াইতে বলছে কে থাকে? দাওয়াত দিয়ে খাওয়াইছে, খাওয়াই আবার বাইরে খাতা কলম নিয়ে বসে আছে টাকার জন্য। তার অর্থ হলো সে এই খাওয়ার টাকা পয়সা একবারে কড়াই গন্ডায় আদায় করে নিবে। চক্ষু লজ্জায় পড়ি 2000 টাকা দিছে, 2000 টাকা দিতে পুরো পরিবার খাইতে পারত। তাহলে এত বড় জরিমানা, এটা ইসলামে বৈধতা নাই, ইসলামে হারাম। এই জাতীয় কাজ করা যাবে না। খাওয়াইলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়াবে। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এর বিনিময়ে কোনো জাযা, কোনো শুকরিয়া কামনা করা যাবে না। এটা খুলুকে হাসানের বিপরীত। মানে এখানে খুলুকে হাসান বলতে এই আয়াতটাকে আনা হয়েছে এই জন্য যে খুলুকে হাসান হলো ঈমানদার যা কিছু করবে সেটা লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বলে যে এর এত উপকার করলাম, কোনোদিন একবার বললো না যে আমি তার এত উপকার করছি। তো বলার দরকার কি? তার বলার জন্য কি আমি উপকার করছি? যদি আমার উপকার করার উদ্দেশ্য হয় লিওয়াজহিল্লাহ, তাহলে সে বললেও কি না বললেও কি, এটা নিয়ে মনে কোনোদিন আফসোস হবে না। আর যদি উদ্দেশ্য হয় যে আজকে তার উপকার করতেছি, সে পরে আমার যে কোনো সময় ডাকলে তাকে পাওয়া যাবে, ডাকছে পাওয়া যায় না, তার এত উপকার করছি দেখো আজকে একটু ডাকছি আমি তাকে পাইলাম না, তাহলে তা তোমার উদ্দেশ্য তাকে পাওয়ার জন্য। এই জন্য এই খুলুকে হাসানের সংজ্ঞা হলো যে প্রত্যেকটি কাজ লিওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষ থেকে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়। এরপরে এসে কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তম চরিত্রের এখানে তুলে ধরা হয়েছে, গুরুত্বপূর্ণ কয়েকটা খুলুকে হাসান। 1 নম্বরে যেটি তুলে ধরা হয়েছে সেটি হলো as-সিদক, মানে সবচেয়ে সুন্দর চরিত্রের 1 নম্বর নমুনা হলো সত্যবাদিতা। as-সিদক, সত্যবাদিতা। একজন ঈমানদারের মধ্যে সর্বপ্রথম যেই সুন্দর চরিত্রটা ঢুকে যাবে সেটা হলো as-সিদক, সত্যবাদিতা। ঈমানদার তার কথায় হবে সত্যবাদী, তার কাজে হবে সত্যবাদী, তার আকীদায়, তার বিশ্বাসে হবে সত্যবাদী।
এজন্য ইমানের শর্ত হলো as-sidq, সত্যবাদিতা। এটা ইমানেরও শর্ত। মুনাফিকরা কালেমার স্বীকৃতি দিছে, শাহাদা দিছে, সাক্ষ্য দিছে, কিন্তু তাদের কালেমার সাক্ষ্যর মধ্যে সিদক ছিল না, সত্যবাদিতা ছিল না। তারা শুধু জবানে সাক্ষী দিছে, অন্তর থেকে সাক্ষী দেয় নাই। এজন্য ইমানের শর্তই হলো সিদক। ঠিক প্রত্যেকটি আমলের শর্ত হলো সিদক। মানে ইমানদারের কথা যেমন হবে সত্যবাদী, ইমানদার তার কাজে হবে সত্যবাদী, ইমানদার তার ওয়াদা রক্ষায় হবে সত্যবাদী, ইমানদার তার ব্যবসা বাণিজ্য হবে সত্যবাদী। সবকিছুর মধ্যে